আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আমি এস এম আফিফ সামি, পড়াশোনা করছি কুয়েটে। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর যেই চ্যাপ্টার নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে তোমার সেট ও ফাংশন। এই সেট এবং ফাংশনের 2.1-এর থিওরি ক্লাস হয়তো তোমরা দেখে ফেলছো অলরেডি। এখন আমরা 2.1-এর অনুশীলনী সমাধানগুলো শুরু করব, কারণ থিওরির উপর বেসিস করেই কিন্তু তোমার অনুশীলনীর ম্যাথগুলো সাজানো। তাহলে চলো কথা না বাড়াই, আমরা ম্যাথগুলো শুরু করি। ওকে, প্রথমে কি বলছে দেখো, সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সেট গঠনের পদ্ধতি কয়টা? দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো এইখানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তোমাকে এটা তালিকা পদ্ধতিতে নিয়ে আসতে বলা হয়েছে। তাহলে কি হবে? এখানে প্রথম শর্ত কি দেখো, প্রথম শর্ত দেওয়া আছে যে এক্স স্কয়ার 9-এর চেয়ে বড় হইতে হবে। তাহলে 9-এর চেয়ে বড় কখন হবে? দেখো এখানে আবার বলছে x বিলংস টু n, তার মানে কি ন্যাচারাল নাম্বার, যেটা হচ্ছে 1 2 3 4। আচ্ছা, তো তার মানে তুমি বুঝতে পারতেছো এখানে 3 যদি নাও তাহলে এক্স স্কয়ারের ভ্যালু কত হচ্ছে 9। তো 9 তো 9-এর চেয়ে বড় হইতে পারে না, তাহলে এখান থেকে তোমাকে 4 থেকে নিতে হবে। তাহলে 4 এর উপর স্কয়ার করলে কত হয়? 16। আবার 4 এর উপর কিউব করলে কত হয়? 64। তার মানে 4 সংখ্যাটা তোমার অ্যাপ্লিকেবল। এরপর তুমি যদি 5 নাও, 5 এর উপর স্কয়ার করলে কত হয়? 25। 5 এর উপর কিউব করলে হয় কত? 125, যেটা হচ্ছে 130-এর চেয়ে ছোট। তার মানে এটাও আমার এখানে অ্যাপ্লিকেবল। কিন্তু তুমি যদি 6 নাও, এটা কিন্তু তোমার এই শর্তকে স্যাটিসফাই করে। কারণ কি? 36 তো তোমার 9-এর চেয়ে বড়, কিন্তু এই 6 এর উপর কিউব করলে হয় কত? 216। সেটা কি আসলে তোমার 130-এর চেয়ে ছোট? না, এটা কিন্তু বড়। তার মানে 6টা আমার একটা স্যাটিসফাই করতেছে, আরেকটা স্যাটিসফাই করতেছে না। এই জন্য আমার 6টা আমি নিতে পারবো না। তাহলে এখানে এই যে সেটটা গঠন করব, এই সেটে উপাদান হবে শুধু 4 আর 5। কথা ক্লিয়ার? এর পরের কোশ্চেনে আসো। দেখো বলছে এক্স বিলংস টু জেড। জেড হচ্ছে কি? পূর্ণ সংখ্যা। তাহলে জেড এর মধ্যে কি কি আছে? জেড এর মধ্যে আছে +-1, +-2, +-3। এটা হচ্ছে জেড এর ভিতরে আছে, ঠিক আছে? চলতেই থাকবে। এখন দেখো এইখানে বলছে কত? এক্স স্কয়ারের ভ্যালু 5-এর চেয়ে বড়। 5-এর চেয়ে বড় কখন হবে? যখন তুমি এইখানে ধরো তুমি +-3 নিছো, তাহলে +3 নিলেও হচ্ছে 9, -3 নিলেও হচ্ছে 9, যেটা অ্যাকচুয়ালি কার চেয়ে বড়? যেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার 5-এর চেয়ে বড়। কিন্তু 3-এর উপর কিউব কত হচ্ছে? 27, -3-এর উপর কিউব -27, যে দুইটাই হচ্ছে কি 36-এর চেয়ে ছোট। ঠিক আছে, তাহলে এরপর তুমি যদি 4 নাও, +-4 তাহলে হচ্ছে 16 কার চেয়ে বড়? 5-এর চেয়ে বড়, কিন্তু 36-এর চেয়ে কি বড়? সরি, 36-এর চেয়ে তো বড়ই হচ্ছে, ছোট কি হচ্ছে? হচ্ছে না। তাহলে উত্তর হচ্ছে শুধু +-3। ক্লিয়ার? এরপরে আসো 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তাহলে 6-এর গুণিতক কি কি আছে দেখো। 6-এর গুণিতক হবে হচ্ছে 6, 6 দুগুণা 12, 6 তিনে 18, 4 6 24, 5 6 30, 6 7 42। এরকম 6-এর গুণিতকটা আমার চলতেই থাকবে, তাই না? এখন কোশ্চেনে তোমাকে আরেকটা হিন্ট দিছে। সেই হিন্টটা কি? সেটা বলছে যে 36-এর গুণনীয়ক। তাহলে 36-এর গুণনীয়ক কি হবে দেখো তো। 1 × 36, তারপর কত? 2 × 18, তারপর হচ্ছে 3 × 36, 4 × 36, 6 6 36। তাহলে 36-এর গুণনীয়কগুলা এর মধ্যে 6-এর গুণিতক কি কি আছে দেখো তো। 6 আছে, 12, 18 আর 36। তার মানে 36-এর যে গুণনীয়ক আর 6-এর যে গুণিতক, এর ভিতর কমন কি কি আছে? কমন হচ্ছে 6 12 18 36। তাহলে এই যে তোমার এখানে এ সেটটা হবে, সেটা হবে হচ্ছে 6 12 18 আর 36। কথা ক্লিয়ার? এরপরের কোশ্চেনের দিকে আমরা আগাই। দেখো এইখানে বলছে x³ ইজ গ্রেটার দ্যান 25, কিন্তু লেস দ্যান কত বলছে? x⁴ 264। ওকে, তাহলে তুমি যদি এখানে 3 নাও, তাহলে 3-এর উপর কিউব করলে কত হয়? 3-এর উপর কিউব করলে হয় হচ্ছে 27। ওকে, আবার 3-এর উপর 4 করলে কত হয়? 81। তার মানে এই দুইটাই হচ্ছে তোমার এই শর্তগুলোকে স্যাটিসফাই করতেছে। এখন তুমি যদি 4 নাও, 4-এর উপর কিউব হচ্ছে কত? 64। 4-এর উপর কিউব হচ্ছে কত? 64। তাহলে 4-এর উপর পাওয়ার 4 করলে কত হয়? আমরা একটু ক্যালকুলেশনস করে দেখি আসলে, ঠিক আছে?
যে 4 4 4 4 256, তাহলে 4 এর উপর পাওয়ার 4 হচ্ছে 256, তাহলে এটা হচ্ছে এই শর্তকে স্যাটিসফাই করে। কিন্তু যদি 5 বসাও তাহলে তো আর এই শর্তটাকে সে স্যাটিসফাই করতেছে না, এটাকে সে স্যাটিসফাই করতেছে, সেটাকে সে স্যাটিসফাই করতেছে না, তাহলে এটার সেটের এলিমেন্টগুলো হবে শুধু 3 আর 4। কথা কি ক্লিয়ার? ওকে, এখন আসো, এইখানে আমরা প্রিভিয়াসলি করছি হচ্ছে তালিকা পদ্ধতি, এখন বলছে তোমাকে সেট গঠন পদ্ধতি। তাহলে এখন তুমি দেখো এখানে সর্বনিম্ন ভ্যালু কত? 3। তাহলে তোমার বোঝার সুবিধার্থে আমি একটু লিখে দিচ্ছি যে এখানে সর্বনিম্ন হচ্ছে 3, আবার সর্বোচ্চ কত দেখো, সর্বোচ্চ হচ্ছে তোমার 11, এবং এদের মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হচ্ছে এরা বিজোড় সংখ্যা। কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা যদি হয়, এটাও কি তোমার ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে, তাহলে তুমি লিখতে পারো x বিলংস টু n সাচ দ্যাট x দিয়ে কমা, ঠিক আছে? তাহলে এখন কি হচ্ছে যে বিজোড় সংখ্যা, যে কি হবে এখানে বিজোড় সংখ্যা লিখতে হবে, এটা হচ্ছে বিজোড় সংখ্যা, এবং এটার লিমিট বা সীমাটা কি হবে দেখো, 3-এর সমান বা 3-এর থেকে বড় কার ভ্যালু? x এর ভ্যালু, কিন্তু 11-র সমান বা 11-র চেয়ে ছোট। তাহলে দেখো তো এই শর্তের মধ্যে এটা স্যাটিসফাই করে না, 3-এর সমান বা 3-এর চেয়ে বড় হলে 3, এর চেয়ে বড় হচ্ছে 5, 7, 9, এরপর হচ্ছে 11, ঠিক আছে? তাহলে আমরা গঠন কিন্তু করে ফেলতে পারছি। এরপরে কোশ্চেনে দেখো, এই যে দেওয়া আছে 1 2 3 4, তারপর হচ্ছে 6 9 12 18 36, তাহলে এটা কি বলো দেখি। এখন দেখো এই প্রতিটাই হচ্ছে কিন্তু তোমার 36-এর গুণনীয়ক, তাহলে 1 ইন্টু কত হচ্ছে 36, তাহলে হচ্ছে 2 ইন্টু 18, 3 ইন্টু কত হচ্ছে 12, 4 ইন্টু কত হচ্ছে 9, 6 ইন্টু কত হচ্ছে 6, তাহলে প্রতিটাই দেখো 36-এর কি গুণনীয়ক। তাহলে 36-এর যদি গুণনীয়ক হয় তাহলে তুমি এটাকে লিখতে পারো যে x বিলংস টু n সাচ দ্যাট x হচ্ছে 36-এর গুণনীয়ক, ঠিক আছে? বুঝতে পারতেছো জিনিসগুলা? ওকে, এরপরে আমরা আগাই। দেখো এইখানে কি দেওয়া আছে, ঠিক আছে? এইখানে 4 4-এর পর 8 12 16, তার মানে এটা কি আছে গুণিতক। তাহলে গুণিতকটা কত পর্যন্ত? গুণিতকটা হচ্ছে 40 পর্যন্ত। তাহলে তুমি কি লিখবা? x বিলংস টু n ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট x, তারপর তুমি কি লিখবা? তারপর তুমি লিখবা হচ্ছে 4-এর গুণিতক। তাহলে 4-এর গুণিতক বুঝলাম, কিন্তু কত দূর পর্যন্ত তুমি 4-এর গুণিতকটা লিখবা? তাহলে 4-এর গুণিতকটা হচ্ছে 4-এর সমান বা 4-এর চেয়ে বড় কিন্তু 40-এর চেয়ে ছোট, এর ভিতর থাকবে হচ্ছে 4-এর গুণিতক। তাহলে দেখো উপরেরটা কিন্তু আমি এভাবে প্রকাশ করতে পারি। কথা কি বুঝতেছো? এরপরে আসো, দেখো প্লাস মাইনাস দেওয়া আছে, তাই না? তাহলে এটাকে তো চাইলে তুমি এভাবে লিখতে পারো। কিভাবে লিখবা বলো তো এটা? এই যে এটা দেখো যে প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 এইভাবে দেওয়া আছে, তাহলে এটাকে তুমি চাইলে কিভাবে লিখতে পারো? দেখো এইখানে তোমাকে x বিলংস টু z লিখতে হবে, প্লাস মাইনাস থাকা মানে অবশ্যই তোমাকে z লিখতে হবে। কত লিখতে হবে? z, তারপর কত হচ্ছে সাচ দ্যাট x, ঠিক আছে? তাহলে এখন তোমাকে শর্ত বের করতে হবে। কি শর্ত? যে x স্কয়ার গ্রেটার দেন এই যে 16। তাহলে এখন x এর ভ্যালু তুমি যদি 4 বসাও 16, মাইনাস 4 বসাও তবু 16 বা 16-র সমান, এবং আরেকটা কি হবে? আরেকটা হবে x কিউব লেস দেন ইকুয়াল 216। তাহলে 6-এর উপর কিউব করলে কত হয়? 216 হয় না? দেখো তো, আমি ভুলও হতে পারি। হ্যাঁ, 6-এর উপর কিউব মানে হচ্ছে 216। তাহলে এইটা হচ্ছে কন্ডিশন, কারণ দেখো মাইনাস 6 এর উপর কিউব হচ্ছে কত? মাইনাস 216, যা 216 হচ্ছে ছোট, তার মানে এইটার জন্য সেট গঠন পদ্ধতিতে হবে হচ্ছে এই যেটা। ক্লিয়ার? বুঝতে পারতেছো যে জিনিসগুলো আমরা করতেছি কিভাবে? একটু ঠান্ডা মাথায় তোমাকে চিন্তা করতে হবে। এরপরে আসো যে 3 নম্বরে বলছে কি, 3 নম্বরে তোমাকে বলছে এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, সি দেওয়া আছে, তোমাকে বি বাদ সি করতে বলছে। তাহলে বি কত দেখো, এখানে বি হচ্ছে 1 2 এ, আর সি হচ্ছে কত? সি হচ্ছে 2 এ
বি, তাহলে বলছে যে বি বাদ সি, তাহলে 1 2 এ, তারপর হচ্ছে কি বাদ 2 এ বি। তাহলে দেখো তো যেই জিনিসটা আমার এইখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে সেটা বাদ। তাহলে বাদ দেওয়ার পর এই সেটে কি আছে? শুধু 1 আছে, তাহলে এটার উত্তর হবে শুধু 1। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কোশ্চেনে আমরা আগাই। এখানে তোমাকে বলছে এ ইউনিয়ন বি বের করতে। ইউনিয়ন মানে কি? সমষ্টি। সমষ্টি যখন তুমি বের করতে যাবা, তাহলে এ কত এখানে দেওয়া আছে? এ হচ্ছে 2 3 4, আর বি কত? বি হচ্ছে 1 2 1, সরি এ। তাহলে এখন তোমাকে বলছে এ ইউনিয়ন বি বের করতে। তাহলে এটা কত হচ্ছে? 2 3 4 ইউনিয়ন 1 2 এ। এখন সব এলিমেন্টগুলো আমরা কি লিখে ফেলবো। তাহলে ইউনিয়ন মানে কি? সব লিখতে হবে, 1 2 3 4, আর এখানে হচ্ছে এ। ইউনিয়ন মানে হচ্ছে যা আছে দুইটার মধ্যে সব লিখতে হবে, কিন্তু দুইটার ভিতর কমন কিছু এলিমেন্ট যদি থাকে, যেমন দেখো এখানে তোমার 2 আছে, এখানেও 2 আছে, তাহলে দুইটার মধ্যে যে কোনো একটা নিতে হবে। এরপরে আসো, এখন বলছে এ ইন্টারসেকশন সি। ইন্টারসেকশন বলতে বোঝাচ্ছে যে দুইটার ভিতর শুধুমাত্র কমন টার্মটা নিতে হবে। তাহলে এখানে এ হচ্ছে কত? দেখো এখানে এ হচ্ছে 2 3 আর 4, আর সি হচ্ছে কত? সি হচ্ছে 2 এ আর বি। তাহলে তোমাকে বের করতে বলছে এ ইন্টারসেকশন সি, দ্যাট মিন্স 2 3 4 ইন্টারসেকশন 2 এ বি। তাহলে দুইটার মধ্যে কমন টার্ম কি আছে? দেখো তো 2 আর 2 কমন, তাহলে এটার উত্তর হচ্ছে শুধু 2। কথা ক্লিয়ার? ওকে, পরে কোশ্চেনের দিকে আমরা আগাই। এখানে তোমাকে বি ইন্টারসেকশন সিটা আগে বের করতে হবে, তারপর তুমি ইউনিয়নে যাবা। তাহলে তুমি যদি বি ইন্টারসেকশন সি করো, তাহলে বি হচ্ছে কত? 1 2 এ। আগেরটা কি ছিল দেখো তো? এ ইন্টারসেকশন সি ছিল, তাই না? আর একটা হচ্ছে ইন্টারসেকশন সাইন 2 এ বি। এই দুইটার ভিতরে তোমার কমন কি কি আছে? কমন এলিমেন্টগুলা কি কি? দেখো এখানে কমন এলিমেন্ট হচ্ছে 2, এই যে 2 এ, আর এ হচ্ছে তোমার কমন এলিমেন্ট, তাহলে তুমি এখান থেকে লিখতে পারো 2 এ। ঠিক আছে, আবার দেখো ইউনিয়ন আছে, তাহলে এ কত? এখানে এ হচ্ছে 2 3 4 ইউনিয়ন 2 এ। তাহলে তোমার ইউনিয়ন করলে কত লিখতে হবে? 2 3 4 এ। কথা কি বুঝতে পারতেছো? যে এখানে 2 দুই দিকেই আছে, এই জন্য দুইটার মধ্যে যে কোনো একটাকে নিছি, আর বাদ বাকি আমাদের ইউনিয়নের যে প্রসেস, সেই প্রসেসটা এখানে মেইনটেইন করছি। এরপরে কোশ্চেনে আসি। দেখো এটাও সিমিলার কাইন্ড অফ কোশ্চেন, বাট এখানে বলছে বি ইউনিয়ন সি। তাহলে বি কত? দেখো এখানে বি হচ্ছে তোমার 1 2 এ, আর সি হচ্ছে কত? 2 এ বি। ঠিক আছে, তো এখন তোমাকে বের করতে বলছে হচ্ছে ইউনিয়ন। তাহলে তুমি এখন লিখো ইউনিয়ন। তাহলে এই যে বি ইউনিয়ন সি, তাহলে কত হচ্ছে? 2 এ 1 ইউনিয়ন 2 এ বি। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ইউনিয়ন মানে কি? সব উপাদানগুলো আমি নিব। তাহলে এখানে কত হচ্ছে? 1 2 এ বি। কথা ক্লিয়ার? 2 যেহেতু আছে, এও যেহেতু আছে দুই দিকে, তাহলে দুইটার মধ্যে একটা, আর এখানে 1 এখানে বি। এখন তোমাকে বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এর ভ্যালু কত? 2 3 4 ইন্টারসেকশন 1 2 এ বি। এই দুইটার মধ্যে কমন টার্ম কি আছে? শুধু 2, তাহলে এটার উত্তর হচ্ছে আমার 2। কথা ক্লিয়ার? এরপরে আসো, এখানে তোমাকে সত্যতা যাচাই করতে বলছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মধ্যে। তো তোমার ইউ কত দেওয়া আছে? 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে ইউ। এ সেটটা কি? ইউনিভার্সাল সেট তো তোমার লিখছো, এ হচ্ছে 1 3 5, আর বি হচ্ছে কত? বি হচ্ছে 2 4 6। তো বলছে যে এ ইউনিয়ন বি পূরক। তাহলে এ ইউনিয়ন বি পূরক যদি করতে চাও, তাহলে সবার আগে তোমাকে এ ইউনিয়ন বি বের করতে হবে। তাহলে বের করো 1 3 5 ইউনিয়ন 2 4 6, তাহলে কত হচ্ছে? 1 2 3 4 5 6। ক্লিয়ার? এখন তোমাকে কি বের করতে বলছে? এ ইউনিয়ন বি পূরক।
তাহলে এ ইউনিয়ন বি পূরক হচ্ছে কত, ইউ মাইনাস এ ইউনিয়ন বি। ইউ হচ্ছে কত, ইউ হচ্ছে 1 2 3 4 5 6 7, ওকে, মাইনাস কত হচ্ছে 1 2 3 4 5 6। এখন দেখো এইখান থেকে এই টার্মগুলো যদি বাদ দিয়ে দাও তাহলে এই ইউ এর মধ্যে কোন টার্মটা বাকি থাকে, ইউ এর মধ্যে যে টার্মটা বাকি থাকে সেটা হচ্ছে 7। এই যে আমি 7 লিখে ফেলছি, কারণ কি 1 এখানে আছে, 1 বাদ, 2 আছে, 2 বাদ, 3 আছে, 3 বাদ, 4 আছে, 4 বাদ, 5 আছে, 5 বাদ, 6 আছে, 6 বাদ, তাহলে নাই কে, 7 তো নাই, তাহলে উত্তর হচ্ছে 7। এখন আসো রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে, আমরা তো লেফট হ্যান্ড সাইড করলাম, এখন আসি হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডে, যে রাইট এইচ দ্য হ্যান্ড ইজ দ্য সাইড, কি আছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক, তাহলে এটা হচ্ছে কত ইউ মাইনাস এ ইন্টারসেকশন হচ্ছে কত ইউ মাইনাস বি, ঠিক আছে। তাহলে ইউ মাইনাস এ তুমি যদি করো ইউনিভার্সাল সেট, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 মাইনাস এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 135 ইন্টারসেকশন, এখানে কত হচ্ছে 1 2 3 4 5 6 7, বাদ কত হচ্ছে 2 4 6। তাহলে দেখো তো এখান থেকে তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে কত যাচ্ছে 1 1 3 3 5 5, তাহলে কি হচ্ছে এখানে থাকতেছে 2 4 6 7 ইন্টারসেকশন, এখানে 2 বাদ 2 4 4 6 6, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 1 3 5 আর 7। কথা কি বুঝতে পারছো? এখন দুইটার মধ্যে কমন টার্ম কি আছে, কমন টার্ম আছে শুধু 7, তাহলে এটার উত্তর হচ্ছে 7। তাহলে দেখো তো লেফট হ্যান্ড সাইডে আসছিল 7, রাইট হ্যান্ড সাইডে আসছিল 7, তার মানে আমি লিখতে পারি এ ইউনিয়ন বি পূরক ইজ ইকুয়াল টু এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এরপরে আসো, এটাও কাইন্ড অফ সেম, এটাও সিমিলার কাইন্ড অফ ম্যাথ। দেখো এইখানে কত দেওয়া আছে, বি হচ্ছে 2 4 6 আর সি দেওয়া আছে 3 4 5 6 7, বি ইন্টারসেকশন সি দেওয়া আছে, তাহলে লিখো যে বি ইন্টারসেকশন সি 2 4 6 ইন্টারসেকশন 3 4 5 6 7। তাহলে দেখো ইন্টারসেকশন হলে কমন টার্ম হয়, তাহলে এখানে কমন টার্ম কি কি আছে দেখো, কমন টার্ম আছে হচ্ছে 4, এই যে কমন টার্ম হচ্ছে 4, কমন টার্ম আছে 6, এই যে কমন টার্ম আছে 6, তাহলে এটার উত্তর হচ্ছে 4, 6। কথা কি ক্লিয়ার? এখন তোমাকে তো এইখানেই শেষ করতে বলেনি, তোমাকে বলছে বি ইন্টারসেকশন সি পূরক, দ্যাট মিনস ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি, ক্লিয়ার? তাহলে ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হচ্ছে 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে তোমার ইউ এর ভ্যালু, ওকে। ইউ থেকে বাদ কত 4 আর 6, তাহলে 4 আর 6 যদি বাদ দিয়ে দাও তাহলে দেখো 4 আর 6 বাদ, তাহলে থাকতেছে কত 1 2 3 5 7, ক্লিয়ার? এখন আসো রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে, রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে বি পূরক ইউনিয়ন সি পূরক, দ্যাট মিনস ইউ মাইনাস বি ইউনিয়ন ইউ মাইনাস সি। তাহলে ইউ এর ভ্যালু কত, এখানে ইউ এর ভ্যালু হচ্ছে 1 2 3 4 5 6 7, বি কত, বি হচ্ছে 2 4 6 2 4 6 ইউনিয়ন 1 2 3 4 5 6 7 বিয়োগ কত সি, তাই না? হ্যাঁ সি, সি কত 3 4 5 6 7 3 4 5 6 7। এখন দেখো 2 4 6 তো তোমার বাদ চলে যাচ্ছে, তাহলে 2 4 6 কোনটা, এই যে দেখো 2 4 6 বাদ, তাহলে এখানে হচ্ছে 1 3 5 7 ইউনিয়ন, এখানে 3 3 বাদ 4 4 বাদ 5 5 6 6 বাদ, তাহলে এখানে থাকছে কত 1 2, ও আচ্ছা 7 7 বাদ, তাহলে থাকতেছে হচ্ছে শুধু 1 আর 2। কথা কি বুঝতে পারছো? তাহলে এখন দুইটার মধ্যে ইউনিয়ন, তাহলে কত হচ্ছে 1 2 3 5 7। দেখো তো লেফট হ্যান্ড সাইডে কত আসছিল 1 2 3 5 7, রাইট হ্যান্ড সাইডেও আসছে কত 1 2 3 5 7, তাহলে আমি বলতে পারি
যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কথা ক্লিয়ার? এরপরে আসো, এইখানে তোমাকে সত্যতা যাচাই করতে বলছে, ওই সেম কেস লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড তোমাকে এখানে বের করতে হবে। ওকে, তাহলে সবার আগে তুমি লেফট হ্যান্ড সাইডটা নাও, যে লেফট হ্যান্ড সাইড। ওকে, এখানে কত এ ইউনিয়ন বি আছে, আগে এটার কাজ করো। এ মানে কত 1 3 5 ইউনিয়ন 2 4 6, তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে 1 2 3 4 5 6। তারপর কত আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, দ্যাট মিনস এটার ভ্যালু তো তুমি জানো 1 2 3 4 5 6, ইন্টারসেকশন সি এর ভ্যালু কত 3 4 5 6 7। তাহলে দেখো কমন যে টার্মটা সেটা আমাকে নিতে হবে তো, তাই না? তাহলে কমন টার্ম কি কি আছে দেখো এখানে, এই যে 3 3 4 4 5 5 6 6, এখানে হচ্ছে এগুলো হচ্ছে তোমার কমন টার্ম। তাহলে এখান থেকে তুমি নিতে পারো হচ্ছে 3 4 5 6। কথা ক্লিয়ার? ওকে, এখন তোমার লেফট হ্যান্ড সাইডে এটা আসছে, এখন তোমার রাইট হ্যান্ড সাইডে মান বের করতে হবে না? তাহলে এই যে দেখো রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইডে তুমি কিভাবে বের করবা দেখো, রাইট হ্যান্ড সাইডে তোমার কি আছে এ, এই যে ইন্টারসেকশন সি, তাহলে এই ইন্টারসেকশন সি যদি হয় এখানে এ এর ভ্যালু কত 1 3 5, আর সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 3 4 5 6 7, এই যে 3 4 5 6 7। এই দুইটার মধ্যে কমন টার্ম কি কি আছে 3 আর 5, তাই এটার উত্তর হচ্ছে 3 আর 5। এরপরে কি আছে দেখো বি ইন্টারসেকশন সি, তাহলে বি কত, বি হচ্ছে 2 4 6 ইন্টারসেকশন 3 4 5 6 7। কমন টার্ম কি আছে 4 6 4 6, তাহলে এখানে হবে শুধু 4 আর 6। কথা ক্লিয়ার? এখন কি বলছে এই দুইটার মাঝে আবার ইউনিয়ন সাইন আছে, দ্যাট মিনস এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটার ভ্যালু কত 3 5, এটার ভ্যালু হচ্ছে 4 6, তাহলে ইউনিয়ন মানে হচ্ছে সবগুলাই নিব 3 4 5 6। তাহলে দেখো তো এইখানে তোমার কি ছিল 3 4 5 6, এখানে আসছে কত 3 4 5 6। ওকে, তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলছিল লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, সেটা কিন্তু আমরা প্রমাণ করতে পারছি। বুঝতে পারছো? এরপরে আসো, যে পাওয়ার সেট অফ কিউ বের করতে বলছে, পারা যাবে না? খুবই ইজি। যে পাওয়ার সেট অফ কিউ কিভাবে হবে, যে সেকেন্ড ব্র্যাকেট এই যে এক্স, তারপর কত ওয়াই, তারপর হচ্ছে এক্স কমা ওয়াই, তারপর হচ্ছে ফাঁকা সেট, এই তো ক্লোজ। ক্লিয়ার? সেটা হচ্ছে কি কি সাপোর্ট করে 2 টু দি পাওয়ার n, তাহলে n এর মান 2, n এর মান কত 2, তাহলে হচ্ছে 4। কথা ক্লিয়ার? আচ্ছা, আবার তোমার যদি পাওয়ার সেট অফ আর বের করতে বলে, তাহলে সেটা হচ্ছে কত m n l m n m l n l m n l আর হচ্ছে ফাঁকা সেট। ঠিক আছে? সো এই জিনিসগুলো খুবই ইজি, এগুলো নিয়ে প্যানিক খাওয়ার কোনো কারণ নাই। 6 নম্বরে কি বলছে দেখো, 6 নম্বরে বলছে যে সি হচ্ছে এ ইউনিয়ন বি, তাহলে আমাকে আগে এ ইউনিয়ন বিটা তো বের করতে হবে। তাহলে এ ইউনিয়ন বি যদি করি, এটা হচ্ছে কত এ বি ইউনিয়ন এ বি সি, তাহলে এটা হচ্ছে কত এ বি সি। এখন এইটার পাওয়ার সেট তোমাকে বের করতে বলছে, তাহলে পাওয়ার সেট অফ সি, তাহলে কি হবে এ বি সি এ বি বি সি এ সি এ বি সি, এই যে ক্লিয়ার? এখন দেখো এখানে উপাদান কত আসছে 8টা, তাহলে 8টা যদি হয় তাহলে সেটা হচ্ছে কত 2 টু দি পাওয়ার n হচ্ছে কত 8, তাহলে 2 টু দি পাওয়ার n হচ্ছে কত 2 টু দি পাওয়ার 3, অতএব n হচ্ছে 3। দেখো তো n 3 কিনা, এই যে n 3, এই যে n 3, তার মানে 2 টু দি পাওয়ার n কে এটা সাপোর্ট করতেছে। ঠিক আছে? এখন আসো,
এটা তুমি বুঝতে পারছো কি করছি? দেখো এটা হচ্ছে আমি লিখছি 2 টু দি পাওয়ার n হচ্ছে 8, তাহলে এই 2 টু দি পাওয়ার 3 হচ্ছে তোমার কি 8। দুইটারই কি বেস সেম, দুইটার বেস সেম হইলে আমি পাওয়ারগুলোকে সমান লিখতে পারি, তাহলে n ইজ ইকুয়াল টু 3। ক্লিয়ার? ওকে, এরপরে আসো। এইখানে তোমাকে x আর y এর মান বের করতে বলছে। এটা তো শিখছো যে যখন আমি থিওরি ক্লাস করাইছি। তাহলে দেখো এটার জন্য হচ্ছে এই যে এটা, তাহলে হচ্ছে x মাইনাস 1 হচ্ছে y মাইনাস 2, তাহলে এখান থেকে লিখতে পারো x মাইনাস 5 হচ্ছে কত মাইনাস 1। আবার y প্লাস 2 হচ্ছে কত 2x প্লাস 1, এখান থেকে লিখতে পারো 2x মাইনাস y হচ্ছে কত 2x মাইনাস y হচ্ছে এদিকে 2 মাইনাস 1, তাহলে এখান থেকে 2x মাইনাস y এটার ভ্যালু হচ্ছে 1। ওকে, তাহলে দুইটা ইকুয়েশন পাইছো। 1 বিয়োগ 2 করো, 1 বিয়োগ 2, তাহলে x মাইনাস y এর ভ্যালু মাইনাস 1, 2x মাইনাস y এর ভ্যালু হচ্ছে 1। বিয়োগ করো, এই যে বিয়োগ, তাহলে এখানে সাইনটা হবে যোগ, এখানে হবে বিয়োগ, তাহলে হচ্ছে মাইনাস x হচ্ছে কত মাইনাস 2, অতএব x এর ভ্যালু হচ্ছে 2। তাহলে তুমি x এর ভ্যালু 2 বের করছো, তাহলে y এর ভ্যালু কত হবে? দেখো যে x মাইনাস y হচ্ছে 1, তাহলে 2 মাইনাস 1 হচ্ছে y, তাহলে y এর ভ্যালু হচ্ছে 1, তাহলে x, y 2, 1। মান বের করতে বলছে, জাস্ট মান বের করছি x y এর, তো এটা খুবই ইজি, ঠিক আছে? এগুলা এইটা তোমরা করছো যে x আর y এর মান বের করাটা। এখানে তোমাকে x আর y বের করতে বলছে, সেম প্রসেস কি আছে যে এখানে ax মাইনাস cy হচ্ছে 0। আচ্ছা, এটা 1 নাম্বার ইকুয়েশন। আরেকটা হচ্ছে কত ay মাইনাস cx হচ্ছে a স্কয়ার মাইনাস c স্কয়ার, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখন এক কাজ করো, এই তো হচ্ছে তোমার অবস্থা, তাই না? এখন তুমি কি করতে পারো, 1 নাম্বারকে তুমি যদি a দিয়ে আর 2 নাম্বারকে তুমি যদি c দিয়ে গুণ দাও, তাহলে কি হচ্ছে দেখো। 1 নাম্বারকে a দিয়ে, তাহলে 1 গুণ a বিয়োগ 2 গুণ c, তাহলে a দিয়ে গুণ দিলে হবে কত a স্কয়ার x মাইনাস acy ইজ ইকুয়াল টু 0। আবার কি আছে যে c স্কয়ার x, তাহলে এখানে c দিয়ে গুণ দিছি, তাহলে এখানে হবে c স্কয়ার x, সামনে একটা মাইনাস, তারপর কি আছে, তারপর আছে হচ্ছে প্লাস a c y, এটা প্লাস করতে হবে, তাহলে এখানে হচ্ছে কত a স্কয়ার মাইনাস c স্কয়ার। কথা কি ঠিক আছে? ঠিক আছে, কিন্তু এটার সাথে কত গুণ দিছি, একটা c গুণ দিছি, এই জন্য এখানে একটা c। ক্লিয়ার? তাহলে এখন আমাকে যোগ করতে হবে, যোগ করলে এটা বাদ, তাহলে x সমান সমান হচ্ছে কত a স্কয়ার মাইনাস c স্কয়ার, এদিকে হচ্ছে c ইন্টু a স্কয়ার মাইনাস c স্কয়ার, এটা বাদ, তাহলে x এর ভ্যালু তুমি কত বের করছো c। তাহলে x এর ভ্যালু তুমি যদি c বের করো, তাহলে তুমি y এর ভ্যালু বের করতে পারবা না, তাহলে x এর ভ্যালু c, তাহলে a ইন্টু c মাইনাস cy ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন তোমার কত হচ্ছে cy হচ্ছে ac, তাহলে y হচ্ছে কত, y হচ্ছে a, তাহলে x, y কত হচ্ছে c, a। ক্লিয়ার? খুবই সহজ, জাস্ট বেসিক রুলস, ঠিক আছে? দেখে নাও। ওকে, আমরা পরবর্তী ম্যাথের দিকে আগাই। এটাও কাইন্ড অফ সেম, ঠিক আছে? কি আছে এখানে, এখানে হচ্ছে 6x মাইনাস y হচ্ছে 1, আর একটা হচ্ছে কত 3x প্লাস 2y হচ্ছে আমার 13। এক কাজ করো, প্রথমটাকে তুমি শুধু 2 দিয়ে একটা গুণ দিয়ে দাও, তাহলে 2 দিয়ে গুণ দিলে হচ্ছে 12x মাইনাস 2y হচ্ছে 2, আর এখানে হচ্ছে কত 3x প্লাস 2y হচ্ছে 13। যোগ করো, তাহলে যোগ করলে হচ্ছে 15x হচ্ছে কত 15, তাহলে এখান থেকে x এর ভ্যালু হচ্ছে 1। x এর ভ্যালু কত বের করছো 1, এখন x এর ভ্যালুটা তুমি এখানে বসায় দাও, তাহলে 6 ইন্টু 1 মাইনাস y হচ্ছে এই যেটা, তাহলে y এর ভ্যালু কত হচ্ছে 6 মাইনাস 1, তাহলে y হচ্ছে 5, তাহলে x, y হচ্ছে কত 1, 5। কথা কি ক্লিয়ার? খুবই ইজি, খুবই সিম্পল, কিন্তু প্রসেসটা তোমাকে বুঝতে হবে, বুঝতে পারলেই ম্যাথ শেষ। এরপরে আসো, এই যে এখানে আমাদের গুণজ যেটা সেটা বের করতে বলছে, খুবই ইজি। আমি শুধু p ক্রস q করে দেব, q ক্রস p তোমাদের কাজ, ঠিক আছে? p কত আছে, p হচ্ছে এই যে এটা, আর q কত, ওকে, তাহলে এখানে বলছে p ক্রস q, তাহলে সবার আগে কাকে রাখবো, p কে রাখবো, এই যে ক্রস, তারপর কাকে রাখবো, q কে রাখবো। ক্লিয়ার? তারপর কি হচ্ছে দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে,
এ এর সাথে কে বি ক্রোমোজোর গঠন করতেছে এ বি, তারপর হচ্ছে কত এ এর সাথে সি, দেন শেষ। বুঝতে পারছো? তাহলে তোমাদের কাজ হচ্ছে কিউ ক্রস পি, এটা হচ্ছে হোমওয়ার্ক। এরপরে আসো, এটাও কাইন্ড অফ সেম, এটাও কাইন্ড অফ সেম। তো এইখানে দেখো এ ইন্টারসেকশন বি বলছে, তাহলে এ কত, এ হচ্ছে 3 4 5, আর বি হচ্ছে কত 4 5 6। তাহলে এখন বলছে কি এ ইন্টারসেকশন বি, তাহলে 3 4 5 ইন্টারসেকশন 4 5 6, তাহলে কমন কি আছে 4 5 4 5, তাহলে এখান থেকে হবে কত 4 আর 5। ঠিক আছে, তারপর কিসে আছে সি এর সাথে গুণ আকারে আছে, তাহলে এই যে এ ইন্টারসেকশন বি, এই যে সি এর সাথে গুণ, এটার ভ্যালু হচ্ছে 4 5 আর সি এর ভ্যালু হচ্ছে কত এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে তুমি যদি গুণ দাও তাহলে এখানে হচ্ছে 4 এক্স 4 ওয়াই, তারপর হচ্ছে কত 5 এক্স 5 ওয়াই। এই তো, কথা ক্লিয়ার? বুঝতে পারছো কি করছি এখানে? খুবই সিম্পল, যে কার্তেশীয় গুণজ করছি। ওকে, এরপরে আসো, এটাও সিমিলার কাইন্ড অফ ম্যাথ। ঠিক আছে, এখানে আর হচ্ছে কত, আর হচ্ছে পি, পি এর এলিমেন্ট কত 3 5 7, বাদ কত হচ্ছে 5 7, তাহলে 5 7 যদি বাদ দাও, এই 5 7 5 7 বাদ, তাহলে কি এলিমেন্ট থাকতেছে, শুধু হচ্ছে 3 থাকতেছে। ঠিক আছে, তাহলে এখন তোমাকে বলছে পি ইউনিয়ন কি বলছে কিউ, তাহলে পি এর এলিমেন্ট কি 3 5 7 ইউনিয়ন কিউ কত 5 7, তাহলে চাইলে তুমি এটাকে কত লিখতে পারো 3 5 7 ইউনিয়ন মানে কি সবগুলাই নিতে হবে। তারপরে কি বলছে, তারপরে বলছে পি ইউনিয়ন কিউ ক্রস আর। ওকে, তাহলে এটা কত, এটা হচ্ছে 3 5 7, আর আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে আমার 3। কথা কি বুঝতে পারতেছো? তাহলে এখন তোমার কত হবে এখানে দেখো তো, এখানে কার্তেশীয় গুণজ করলে হবে 3 3 5 3, এরপর হবে কত 7 3, এই যে ডান, সিম্পল ম্যাথ। এরপরে আসো, আচ্ছা এইখানে বলছে এ ও বি যথাক্রমে 35 ও 45 এর গুণনীয়ক সেট, তাহলে তোমাকে 35 এর গুণনীয়ক সেটটা বের করতে হবে 1 ইন্টু 35। ঠিক আছে, 5 7 35। ঠিক আছে, এই তো। আচ্ছা, আর কোনো কিছু কি আছে একটু চিন্তা করো তো, 5 7 35, 1 ইন্টু 35, আর তো মিলতেছে না। তাহলে 35 এর গুণনীয়ক সেট কি কি হচ্ছে, ধরো এ সেটা হচ্ছে তোমার 1 5 7 আর 35, আর বি, বি হচ্ছে কত 45 এর গুণনীয়ক সেট, 45 হচ্ছে কত 1 ইন্টু 45, তারপর তুমি কত লিখতে পারো 3 15 45, আবার 5 9 45, শেষ। আর কোনো কিছু কি আছে? আর কোনো কিছু তো নাই। তাহলে এটার গুণনীয়ক সেট কি হচ্ছে বি এর 1 3 5 9 15 45। এখন তোমাকে বলছে এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি বের করতে, পারা যাবে না, আমি আগে এ ইউনিয়ন বিটা বের করে দিব, তুমি ইন্টারসেকশনটা বের করবা। তাহলে 1 5 7 35, আর এখানে ইউনিয়ন কত 1 3 5, তারপর হচ্ছে কত 9 15 45। ওকে, তাহলে এখানে কত হচ্ছে 1 3 5 7 15 9 45 35। কথা ক্লিয়ার? দেখে নাও, খুবই সহজ। তাহলে তোমাদের হোম টাস্ক হচ্ছে এ ইন্টারসেকশন বি বের করা। ঠিক আছে, এরপরে আসো, কি বলছে, এই ম্যাথটা করাইছি না থিওরিতে, সিমিলার কাইন্ড অফ ম্যাথ। 31 অবশিষ্ট থাকে, ওইখানে ছিল 23 অবশিষ্ট থাকে, তাহলে কি করতে হবে, এই যে 346 থেকে আমাকে কত বাদ দিতে হবে 31 বাদ দিতে হবে। তাহলে 346 থেকে আমি যদি 31 বাদ দেই তাহলে আমার কত থাকতেছে বলো তো, 346 থেকে 31 বাদ, তাহলে হচ্ছে আমার 315। এই 315 এর গুণনীয়কগুলো আমি বের করব। তাহলে কি কি হচ্ছে দেখো তো, 1 ইন্টু 315, আবার কত হচ্ছে 315কে আমি যদি 3 দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে 105। ওকে, 315কে আমি যদি 35 দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে 9। এই তো,
315কে যদি আমি 5 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 63। 315কে আমি যদি এখন 7 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 45। এই হচ্ছে মোটামুটি, ঠিক আছে। আচ্ছা, 315কে আমি যদি 13 দিয়ে ভাগ দিই মিলবে না, 315 ভাগ হচ্ছে 15 তাহলে হচ্ছে 21, ঠিক আছে। তাহলে 15 ইন্টু 21। এখন দেখো প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে, দ্যাট মিনস 31 চেয়ে যেগুলা বড় আমি সেগুলা নিব। তাহলে এর এলিমেন্টগুলো কি হচ্ছে 35, 45, 63, 105, তারপর হচ্ছে কত 315, এটা হচ্ছে এ। এখন তোমাকে বি এর এলিমেন্টটা বের করতে হবে। বি কত আছে প্রতি ক্ষেত্রে 556, তাহলে 556 থেকে তোমায় কত বাদ দিতে হবে 31। তাহলে বাদ দাও দেখি 556 থেকে 31, 556 থেকে 31 বাদ, তাহলে হচ্ছে 525। এই 525-এর তুমি গুণনীয়ক বের করো, তাহলে 1 ইন্টু 525, তারপর কত হচ্ছে 525কে তুমি 3 দিয়ে করলে হচ্ছে 175, তাহলে 3 দিয়ে করলে হচ্ছে 175। 525 ভাগ 5, 5 দিয়ে করলে হচ্ছে 105। আচ্ছা, তারপর হচ্ছে কত 525 ভাগ হচ্ছে 7, 7 দিয়ে করলে হচ্ছে 75, ওকে। এরপর হচ্ছে আমি যদি 9 দিয়ে করি তাহলে হচ্ছে না, তাহলে আর কত দিয়ে মিলতেছে দেখো দেখি, 525 ভাগ 45 মিলতেছে না, 525 ভাগ 35, হ্যাঁ 35 দিলে মিলতেছে, তাহলে 15 ইন্টু 35। তাহলে তোমার বি সেটের এলিমেন্টগুলো কি হইলো 35, 75, 105, 175 আর 525। তো এইরকম যখন আমি গুণনীয়ক দিয়ে বের করছি, বের করার পর আমার কাজ হচ্ছে কি যে ইন্টারসেকশন বের করা। প্রতি ক্ষেত্রে শুধু যেটার ক্ষেত্রে আমার কমন টার্ম সেটা আমাকে বের করতে হবে। আমি শিখাইছিলাম না আগের ম্যাথটার ক্ষেত্রে, প্রতি ক্ষেত্রে অবশিষ্ট বললেই যত অবশিষ্ট সেটা বাদ দিতে হবে, এবং গুণনীয়কগুলো যখন তুমি বের করবা যেটা অবশিষ্ট তার চেয়ে বড় ধরতে হবে, ধরার পরে দুইটা কি করতে হবে ইন্টারসেকশন করতে হবে, তাহলে যেটা কমন সেটা বের হয়ে আসবে। দেখো এই এ আর বি এর মধ্যে কমন কি কি আছে, এখানে 35 কমন, এখানে 35 আছে, এখানে 105 আছে, এখানে 105 আছে, তাহলে ইন্টারসেকশন করলে হবে 35 আর 105। কথা কি ক্লিয়ার? ওকে, পরবর্তী ম্যাথে আমরা আগাই। এখানে কি বলছে দেখো, কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মাঝে 20 জন ফুটবল, 15 জন ক্রিকেট পছন্দ করে, 10 জন শিক্ষার্থী উভয় খেলাই পছন্দ করে, তার দুইটা খেলাই পছন্দ করে না কতজন? এটা ভেন চিত্রের মাধ্যমে তোমাকে দেখাইতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো যে আমি যদি বলি যে টোটাল হচ্ছে আমার 30 জন, ঠিক আছে। ফুটবল পছন্দ করে হচ্ছে 20 জন, ঠিক আছে। ক্রিকেট পছন্দ করে হচ্ছে 15 জন, আর দুইটা খেলাই পছন্দ করে, দেখো ফুটবল আর ক্রিকেট, তো দুইটা ফুটবল এবং ক্রিকেটই পছন্দ করে এরকম কতজন আছে 10 জন, তাহলে লিখো যে দুটোই হচ্ছে কতজন 10 জন। এখন একটা জিনিস মনে রাখো যে দুইটা খেলা পছন্দ করে সেটা হচ্ছে 10 জন, বুঝলাম। এদের 10 জন কিন্তু তোমার ফুটবলের মধ্যেও আছে, এই 10 জন কিন্তু ক্রিকেটের মধ্যেও আছে। তাহলে শুধু ক্রিকেট যারা পছন্দ করে এরা ফুটবল পছন্দ করে না, তাহলে ফুটবল পছন্দ করে না কিন্তু শুধু ক্রিকেট পছন্দ করে এইরকম কতজন? তাহলে আমি শুধু লিখে দিচ্ছি অনলি ক্রিকেট, ঠিক আছে, অনলি ক্রিকেট। তাহলে অনলি ক্রিকেট কতজন? ক্রিকেট পছন্দ করে যতজন মাইনাস দুইটাই পছন্দ করে যতজন, তাহলে কত পাবো? শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে কতজন সেটা পাবো। উদাহরণটা তোমাকে এইভাবে দেই, দেখো এই যে এরা হচ্ছে ক্রিকেট ফুটবল সবাই পছন্দ করে, ঠিক আছে, 4 জন ধরো। এখন ক্রিকেট পছন্দ করে 6 জন, 1 2 3 4 5 6। এখন তোমাকে যদি বলে শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে কয়জন, তাহলে এই যে 6 জন আছে এই 6 জনের ভিতর তো তোমার 4 জন হচ্ছে কমন, যারা এই 4 জন আছে, তাহলে এই 4 জন আমার বাদ যাবে, তাহলে শুধু ক্রিকেট পছন্দ করে এই যে 2 জন, ঠিক আছে। আবার এইখানে তাহলে সেম কাজ, তাহলে অনলি ক্রিকেট হচ্ছে কয়জন 5 জন, আবার অনলি ফুটবল যদি বলি যারা শুধু ফুটবল পছন্দ করে ক্রিকেট পছন্দ করে না, তাহলে তাদের সংখ্যাটা কত? এটা হচ্ছে 20 মাইনাস 10, তাহলে এটা হচ্ছে আমার 10, ঠিক আছে। তাহলে দুটা খেলাই পছন্দ করে না এরকম লোকও তো আছে, তাহলে সেটা কত? যে কোনো খেলাই পছন্দ করে না,
কোনো খেলা পছন্দ করে না, সেটা কি টোটাল স্টুডেন্ট মাইনাস ক্রিকেট পছন্দ করে কয়জন, শুধু 5 জন, ফুটবল পছন্দ করে কয়জন, শুধু 10 জন, আর উভয় পছন্দ করে 10 জন, তাহলে 30 মাইনাস 25, তাহলে উত্তর হচ্ছে 5। তাহলে শুধু কোনো খেলাই পছন্দ করে না হচ্ছে কতজন, 5 জন। এখন তোমাকে বলছে এটা ভেন চিত্রের মাধ্যমে দেখাইতে। কোন চিত্র, ভেন চিত্র। দেখো আমরা তো ভেন চিত্রের মাধ্যমে যখন দেখাবো, দেখো এই যে ধরো এটা হচ্ছে ফুটবল আর এটা হচ্ছে আমার ক্রিকেট। ওকে, এইখানে শুধু ক্রিকেট পছন্দ করে কয়জন, 5 জন, ঠিক আছে। এটা হচ্ছে ক্রিকেট আর এটা হচ্ছে ফুটবল। এই ফুটবল পছন্দ করে কয়জন, এই ফুটবল পছন্দ করে হচ্ছে তোমার শুধু 10 জন। আর ক্রিকেট আর ফুটবল উভয় পছন্দ করে কয়জন, 10 জন। কথা বুঝতে পারছো? আর এখানে ইউ হচ্ছে কয়জন, 30 জন। আর বাকি যে অংশটা আছে এরা হচ্ছে পছন্দ করে না, তাহলে সেই কতটুকু, সেটা হচ্ছে 5। ওকে, তাহলে ভেন চিত্রের মাধ্যমে আমরা কিন্তু দেখাইতে পারছি। এরপরে কোশ্চেনের দিকে আমরা আগে দেখো এখানে কি বলছে। এইখানে বলছে যে 100 জন শিক্ষার্থীর মধ্যে 65 জন বাংলায়, 48 জন উভয় বিষয়ে, 15 জন উভয় বিষয়ে ফেল করছে। তাহলে সংক্ষিপ্ত বিবরণ সহ ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তাহলে কাইন্ড অফ সেম আগেরটার মতো। তাহলে তুমি একটু চিন্তা করে খাতায় লিখো তো বাবা, যে তোমার ডায়াগ্রামের সাথে আমার ডায়াগ্রামটা মিলতেছে কিনা। 30 সেকেন্ড সময় নাও, নিয়ে দেখো যে তোমার ডায়াগ্রামের সাথে আমার ডায়াগ্রামটা আসলে মিলতেছে কিনা। তাহলে তোমরা কি চিন্তা করে ফেলছো যে কিভাবে করলা? তাহলে দেখো আমার ডায়াগ্রামের সাথে তোমার ডায়াগ্রামটা মিলতেছে কিনা। ওকে, এখানে বলছে যে বাংলায় আছে, ইংরেজিতে আছে। এই যে বাংলা, এই যে ইংরেজি। এখন কোশ্চেন হচ্ছে যে এটা ধরলাম আমি বাংলা, এটা হচ্ছে ইংরেজি, এটা হচ্ছে বাংলা ইন্টারসেকশন ইংরেজি, যারা উভয় বিষয়ই পাশ করছে। ঠিক আছে, তাহলে বাংলায় হচ্ছে কতজন, 65 জন বাংলায়। তাহলে এই যে বাংলায় হচ্ছে 65 জন। ঠিক আছে, এরপরে কি বলছে, এরপরে হচ্ছে উভয় বিষয়ে পাশ করছে হচ্ছে কতজন, 48 জন। তাহলে এটা হচ্ছে আমার 48, আর ফেল করছে হচ্ছে কতজন, 15 জন। ওকে, এই যে ফেল হচ্ছে আমার 15 জন। ক্লিয়ার? এখন এটাই হচ্ছে আমার ভেন চিত্র এখানে। ওকে, এরপরে আমরা একটু আগাই। এখন বলছে শুধু বাংলা ও ইংরেজিতে যারা পাশ করছে তাদের সংখ্যা। তাহলে শুধু বাংলায় পাশ করছে যেটা, সেটা হচ্ছে কি, যে বাংলায় টোটাল কতজন শিক্ষার্থী পাশ করছে, 65 জন। ঠিক আছে, এই 65 জনের ভিতর তো এই 48 জন আছে। তাহলে এই 65 থেকে যদি আমি 48 বাদ দিই, তাহলে শুধু বাংলায় যারা পাশ করছে সেটা বের করতে পারবো। তাহলে শুধু বাংলায়, শুধু বাংলায় তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে 65 মাইনাস 48, তাহলে কত হচ্ছে, 17 জন। বাংলায় পাশ করছে হচ্ছে কতজন, শুধু 17 জন। এখন তাহলে ইংরেজিতে পাশ করছে কতজন, সেটা হচ্ছে কথা। শুধু ইংরেজিতে দেখো এখানে টোটাল হচ্ছে কতজন, এখানে টোটাল হচ্ছে তোমার 100 জন। এই টোটাল 100 জনের মধ্যে শুধু বাংলায় আছে, আছে না, যে শুধু বাংলায় পাশ করছে, আবার শুধু ইংরেজিতেও আছে, শুধু ইংরেজি, আবার বোথ পাস প্লাস বোথ ফেল, এইটা মিলেই তো তোমার টোটাল 100 জন, তাই না? তো তোমার শুধু বাংলায় কতজন, 17 জন, প্লাস বোথ বিষয়ে পাশ করছে কয়জন, 48 জন। এই যে 48, উভয় বিষয়ে ফেল করছে কয়জন, 15 জন। তাহলে শুধু ইংরেজিতে পাস কতজন, এখন শুধু এখান থেকে বের হবে। তাহলে শুধু ইংরেজিতে পাস, ঠিক আছে। এখানে কতজন, 100। তাহলে 100 এখানে হচ্ছে কত, 17 আর 12 হচ্ছে 32, 32 আর 48 হচ্ছে 80। তাহলে 100 মাইনাস 80 হচ্ছে কত, শুধু ইংরেজিতে পাস। ঠিক আছে, ইংরেজি পাস। তাহলে কত হচ্ছে, শুধু ইংরেজি পাস হচ্ছে আমার 20 জন। তাহলে শুধু ইংরেজি পাস করছে কয়জন, 20 জন। বুঝতে পারছো যে 100 জনের মধ্যেই তো তোমার শুধু বাংলায় আছে, শুধু ইংরেজিতে আছে, উভয়ে আছে, আবার যে ফেল করছে সেটাও আছে।
তো তোমার এইখান থেকে তোমার সব ডেটা আছে, শুধু ইংরেজিটা নাই, তাহলে 100 থেকে এটা বাদ দিয়ে শুধু আমরা ইংরেজিটা বের করে ফেলতে পারছি। এরপরে আসো, এখানে বলছে যে উভয় বিষয়ে পাস আর উভয় বিষয়ে ফেল। ওকে, তাহলে উভয় বিষয়ে পাস সেটাকে ধরলাম এ, উভয় বিষয়ে পাস কতজন করছে? 48 জন করছে। ওকে, তাহলে 48 জন যদি করে তাহলে সেটার গুণনীয়ক সেট তুমি যদি বের করো 2, মৌলিক গুণনীয়ক সেট। ওকে, তাহলে 48কে 2 দিয়ে ভাগ দাও, 24 দুগুণা 48, 2, 12 দুগুণা 24, 3 4 12, 2 দুগুণা 4। তাহলে মৌলিক গুণনীয়ক সেট কি কি হলো? এখানে 2 আর 3, ঠিক আছে, 2 আর 3 বাইরে তো কিছু নাই। আরেকটা হচ্ছে 15, সেটা হচ্ছে উভয় বিষয়ে ফেল হচ্ছে কতজন? 15। তো 15 হচ্ছে কত? 3 5 15, ঠিক আছে। তাহলে এইটার মৌলিক গুণনীয়ক সেট হবে কত? 3 আর 5, ঠিক আছে। তো এখন বলছে দুইটা সেটের সংযোগ সেট, সংযোগ মানেই হচ্ছে ইউনিয়ন। তাহলে এ ইউনিয়ন বি, এটা হচ্ছে 2 3 ইউনিয়ন 3 5, তাহলে করলে কত হচ্ছে দেখো? 2 3 আর 5, ঠিক আছে। বুঝতে পারছো কি বলছি? যে মৌলিক গুণনীয়ক সেট আমি লিখতে পারছি। মৌলিক গুণ এখানে কি? মৌলিক সংখ্যা 2 আর 3, এর বাদে তো কিছু নাই। এখানে কত? 3 আর 5। তাহলে তোমাকে কি করতে বলছে? সংযোগ, সংযোগ মানে হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন করে হয়ে আসছে 2 3 আর 5। তাহলে এই ছিল তোমাদের 2.1 অনুশীলনী সমাধান। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।